প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ বিগ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ জেলায় জেলায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। মোট শূন্যপদ ছিল কিন্তু ৬,৬৫২টি। তো সেক্ষেত্রে বেকার চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দুর্দান্ত নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গের রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে ৬,৬৫২টি শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল কিন্তু মাধ্যমিক পাস। তুমি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও মাধ্যমিক পাশ করে থাকো, নারী পুরুষ নির্বিশেষে কিন্তু তুমি যে কোনো একটি পদে আবেদন করতে পারবে। তো এখনো পর্যন্ত যে সকল প্রার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি তাদের জন্য কিন্তু আবারও রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে। তো আমি নিম্নে বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করে দিচ্ছি। জেলাভিত্তিক শূন্যপদ এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পঞ্চায়েতগুলিতে, যেমন বাঁকুড়া জেলায় ৬৬০টি শূন্যপদ আছে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫১৬টি শূন্যপদ আছে এবং হুগলি জেলায় ৬০৬টি শূন্যপদ আছে, উত্তর ২৪ পরগনায় ৫৬৬টি শূন্যপদ আছে এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৫৬০টি শূন্যপদ আছে। তো এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলিতেও কিন্তু নিয়োগ করা হবে, সেগুলো আমি আলোচনা করলাম না। তো তোমরা এখানে বলা হচ্ছে শূন্যপদগুলির নাম কিন্তু এখানে তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবেন সেই পদগুলোও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। তো বলা হচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে যে শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে সেগুলো নিম্নে কিন্তু আলোচনা করা হলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মী, এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, হিসাব রক্ষক, সহকারী ক্যাশিয়ার, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, অ্যাকাউন্টস ক্লার্ক, তথ্য বিশ্লেষক সহ আরও অনেক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পদ বিশেষ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু তুমি ন্যূনতম যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। তো বয়স সীমা এখানে কি বলা হয়েছে? তো বয়স সীমা কিন্তু তোমাদের বলা হয়েছে 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো আবেদন পদ্ধতিটা এটাই কিন্তু মেনলি। তো বলা হয়েছে এক্ষেত্রে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আপনারা যারা এখানে আবেদন করেননি তারা সবার প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। তারপরে একে একে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন হয়ে যাবে। তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তো ১ নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণ সহ হিসাবের মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। ২ নম্বরে বলা হচ্ছে পদ বিশেষ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট। ৩ নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যাদের আছে। ৪ নম্বরে বলা হয়েছে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এবং ৫ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটো। ৬ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর নিজের সিগনেচার সহ আরও বেশ কিছু ডকুমেন্টস। তো এখানে মেনলি ইম্পর্ট্যান্ট একটি নোটিশ আছে, বলা হয়েছে এখনও পর্যন্ত এই নিয়োগের বিষয়ে অসম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন করা হয়নি। আবেদনকারীদের নিয়মিত পঞ্চায়েত দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে। আর আপনারা যারা এখনও নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তাদের জন্য রেজিস্ট্রেশন করতে করার জন্য রেজিস্ট্রেশন করতে ভুলে গেছেন তাদের জন্য কিন্তু এখনও সুযোগ রয়েছে, নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিন। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, রেজিস্ট্রেশন বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েত এই সমস্ত পদে কিন্তু তোমরা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। তো সব প্রিয় ভিউয়ার্স, আবারও কিন্তু তোমাদের সুযোগ দিয়েছে। তো এখনও পর্যন্ত যে সকল প্রার্থীরা রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য বলবো তোমরা রেজিস্ট্রেশনটা করে নিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল বিগ আপডেটটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।